সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের বাহ্যিক জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য কি করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। আপনার বাচ্চা কতটা মেধাবী হবে সেটা আসলে মা বাবার উপর নির্ভর করে, সেটা বংশগতভাবে নির্ভর করে। কিন্তু খুব বাচ্চাই দেখা যায় যে বেশিরভাগ সময় জ্ঞানী হয়, একেবারে যে ডাল হয় সেরকম নয়। সময়ের সাথে সাথে কিন্তু বাচ্চারা অনেক বেশি ম্যাচিউরড হয়, তখন তাদের জ্ঞানের পরিধিও বৃদ্ধি পায়। আর যে বাচ্চারা দেখা যায় যে ছোটোবেলায় একটু পড়াশোনা কম মনোযোগ হচ্ছে বা পড়াশোনা কম পারছে, এইসব বাচ্চারা বড় হলেও কিন্তু সময়ের সাথে সাথে পারে। তাই বাচ্চাদের ইন্টারনাল যে জ্ঞান আছে সেটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই। কিন্তু এক্সটার্নাল বা বাহ্যিক যে নলেজ রয়েছে সেটা অবশ্যই কিন্তু ডেভেলপ হওয়া প্রয়োজন। আর এটার জন্য ছোটোবেলা থেকে বাবা মাকে চেষ্টা করতে হবে। তো সেজন্য কি করবেন? সেই জন্য সিম্পল আপনার বাচ্চাকে বাহিরের জগতে মেলামেশা করতে দেবেন, খেলাধুলা করতে দেবেন। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে কি বাচ্চারা অনেক বেশি একঘরে থাকে, বিভিন্ন ডিভাইসে তারা সময় দেয়, এছাড়া তারা অনেক বেশি পরিবারের ভেতরে থাকে। মা বাবারা দুজনেই দেখা যায় যে চাকরিজীবী হওয়ার কারণে বাবা মা ছেলে মেয়েদেরকে ঘরের ভেতরে অনেক বেশি সময় কাটাতে হয়, যার ফলে বাহ্যিক যে নলেজ আছে সেটা তাদের একেবারে জিরোতে নেমে আসছে। আর বাবা মায়েদের আরেকটা ভুলও এখানে আছে, সেটা হলো কি বাচ্চা হয়তো বাইরে খেলতে গিয়েছে, পড়ে গিয়েছে, ব্যথা পেয়েছে, এটাকে ইস্যু বানিয়ে আবার নেক্সট দিন তাকে আপনারা হয়তো খেলতে দিচ্ছেন না। বা বাচ্চা হয়তো বাইরে খেলতে গিয়েছে, বন্ধুদের সাথে হয়তো ঝগড়া হয়েছে, মারপিট হয়েছে, সে হয়তো মেরেছে বা মার খেয়ে এসেছে। এটা নিয়ে হয় কি বাচ্চাদের মধ্যে কোনো সমস্যা হয় না, কিন্তু কথা কাটাকাটি করতে গিয়ে মা বাবার মধ্যেই কিন্তু ঝামেলা তৈরি হয়। তখন বাবা মা যতই না করুক না কেন বাচ্চা সেই ঘুরে ফিরে তার বন্ধুর সাথেই খেলতে যায়। এটার কারণে মা বাবা বাচ্চাকে আরও বেশি ঘরে বন্দি করে রাখে। তো এই জিনিসগুলো পরিহার করতে হবে। বাচ্চাকে বাহিরের জগতের সাথে মিশতে দেবেন, মেলামেশা করতে দেবেন, খেলতে দেবেন, চলতে দেবেন, ফিরতে দেবেন। বাচ্চারা মিলেমিশে খেলবে, মিলেমিশে আবার তারা মারামারি করবে, আবার একসময় তারা নিজেরাই ঠিক হয়ে যাবে। এভাবে যদি করে থাকে তাহলে বাচ্চার বাহ্যিক জ্ঞানের পরিধি অনেক বৃদ্ধি পাবে। কেননা এক এক বাচ্চার এক একটা স্কিল থাকে। হয়তো কারো বাচ্চা ছবি আঁকতে ভালো পারছে, আপনার বাচ্চাটা তার দেখা দেখি ছবি আঁকার প্রতি মনোযোগ হবে। কোনো বাচ্চা দেখা যাচ্ছে আবার অন্য কিছুতে পারদর্শী, আপনার বাচ্চা তার সাথে চলতে চলতে সেই জিনিসটা কিছুটা হলেও শিখে নেবে। এছাড়াও ছোট বাচ্চাদের খাবার বলুন, চলাফেরা বলুন, অনেক কিছু কিন্তু বাহিরের অন্যদের থেকে দেখেও শিখিয়ে নেওয়া যায়। যেমন কোনো বাচ্চা হাতে ধরে খেতে চায় না, কিন্তু তার আরেকটা বন্ধু হয়তো হাতে ধরে খাচ্ছে, এটা দেখে তারও আগ্রহ তৈরি হবে যে আমি এভাবে ওর মতো চেষ্টা করি। তখন অটোমেটিক তার ভেতরে একটা বোধ শক্তি তৈরি হবে এবং সে সেভাবে চেষ্টা করবে। এই বাহ্যিক নলেজগুলো বাচ্চাদের থাকাটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। এতে বড় হলেও বাচ্চারা অফিস বলুন বা সামাজিক পরিবেশ অনুষ্ঠান সবখানে ইজিলি মিশতে পারে। আর যে বাচ্চাগুলো বা যারা খুব সহজে আরেকজনের সাথে মিশে যায়, এই মানুষদের কিন্তু ভবিষ্যতেও কোনো সমস্যা হয় না। সেজন্য অবশ্যই বাচ্চাদেরকে বাহিরে খেলাধুলা করতে দেবেন, বন্ধুবান্ধবদের সাথে মিশতে দেবেন। বাচ্চা পড়ে যাক, ব্যথা পাক, তাকে বুঝিয়ে দেবেন যে সুন্দর করে খেলতে গেলে পড়তে হয়, সমস্যা নেই, মারামারি করো না, মিলেমিশে খেলো। এভাবে সব কিছু বাচ্চাকে আপনি বাসায় বুঝিয়ে দেবেন এবং বাহিরে খেলতে দেবেন। এতে তার বাহ্যিক জ্ঞানের পরিধি অনেক বৃদ্ধি পাবে। আপনারা একটা জিনিস নোটিস করবেন, শহরের বাচ্চাদের তুলনায় গ্রামের বাচ্চারা কিন্তু অনেক কিছুতেই অনেক অ্যাডভান্স। দেখবেন যে কোনো একটা পিঠা বানানো গ্রামের মেয়েরা খুব ভালো পারে, কোনো একটা কাজ গ্রামের ছেলেরা খুব ভালো পারে, যেটা শহরের মেয়েরা বলুন বা শহরের ছেলেরা বলুন ওরা একেবারে জানেই না, বা এর ধারে পাশেও কিন্তু তারা নেই। এর কারণ কি বলুন তো? ওই যে তাদের বাহ্যিক জ্ঞানটা কম, তারা যে বাহিরে মানুষের সাথে মেলামেশা কম করে, তারা যে জানে বুঝে কম। যদি তারা বাহিরে বন্ধুদের সাথে মিশতো, মিলতো, খেলতো, চলতো, এক একটা পরিবারের খাওয়া দাওয়া এক একটা স্টাইল এক এক রকম যদি তারা দেখতো, তাহলে অনেক কিছু শিখতো, জানতো। তাই অবশ্যই আপনি যদি চান আপনার বাচ্চাটার বাহ্যিক জ্ঞান বৃদ্ধি পাক, সে শুধু পড়াশোনায় নয় অন্য কিছুতেও পারদর্শী হোক, তাহলে তাকে অবশ্যই ছোটোবেলা থেকে বাহিরের জগতের সাথে মেলামেশা করতে দেবেন।
এবং কখনোই ছোটদের কোনো কিছুতে আপনারা বড়রা গিয়ে ইন্টারফেয়ার করবেন না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দে সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।